আহমদ শাহ আব্দালী রহমতুল্লাহ আলাই যখন ভারতবর্ষ আক্রমণ করতে আসলেন, মারাঠাদের একজন কামান বাহিনীর প্রধান ছিলেন ইব্রাহিম কার্তিকে তিনি বলছেন, দেখো ভাই, এটা কিন্তু ইমান এবং কুফরের লড়াই, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, আমি আসছি। আমাকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই চিঠি লিখে বলছেন, ভারতবর্ষে মারাঠাদের আক্রমণ বেড়ে গেছে, জোর জুলুম করতেছে, ইসলামকে নাম নিশানা মিটিয়ে ফেলতেছে, তুমি আসো আমাদের ভারতবর্ষের মানুষকে উদ্ধার করো। আমি এই জন্য আসছি, এটা ইমান এবং কুফরের লড়াই, তুমি ইমানের তাবুতে চলে আসো, কুফরের তাবুকে ছেড়ে দাও। ইব্রাহিম কার্তি বলছিল যে না, আমি নুন খাইছি মারাঠার, আমি এখন মারাঠার গুণ গাবো। যখন মারাঠারা পরাজিত হইল, ইব্রাহিম কার্তিকে আহমদ শাহ আব্দালী রহমতুল্লাহ আলাই এর সামনে আনা হলো, তখন আহমদ শাহ আব্দালী একটা কথা বলছিলেন, খাতাকার কে লিয়ে মাফি হে, গাদ্দার কে লিয়ে কোই মাফি নেই। তুমি তো ইসলাম এবং মুসলিম উম্মাতের সাথে গাদ্দারি করছো, তোমার কোনো মাফ নেই, একই মাত্রার গাদ্দার আমরাও। যখন পাকিস্তান কায়েম হইলো 1947 সালে, আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ খেলাফতে উসমানিয়া মিটে গেছে, এমন একটা ভূখণ্ড আমাদেরকে দাও যেখানে আমরা ইসলাম কায়েম করব, তোমার রাসূলের দ্বীন কায়েম করব। আমরা বললাম পাকিস্তানকে मतलब क्या, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সেই পাকিস্তান আমাদেরকে দেয়া হলো, আমরা আল্লাহর সাথে গাদ্দারি করলাম, আর এই গাদ্দারি পরিণতি আমরা বছরের পর বছর ধরে ভোগ করতেছি। আজকে এই ভূখণ্ডের মধ্যে কোনো বরকত নাই, আমাদের মধ্যে কোনো ধরনের সাকিনা নাই, প্রশান্তি নাই, যুবকদের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে পর্দা নাই। আমাদের আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতেমার মহিলারা একেবারে বেপর্দায় চলাফেরা করে। বলেন ভাই, এটা কোন জীবন? এরকম জীবন দেখার আগে তো আমাদের মৌতও ভালো ছিল, যে আমাদের বোনেরা আজকে স্টেজে বসে নাচে, আর আমাদের বোনের বাবারা ওই স্টেজের মধ্যে বসে বলে আমার মেয়ে খুব সুন্দর করে নাচতেছে। এরকম দৃশ্য দেখার আগে আমাদের মৌত হয় ভালো ছিল, এরকম দৃশ্য দেখার আগে আমাদের মৌত হওয়া ভালো ছিল, যে আজকে আমাদের ভূখণ্ডে বসে আমাদেরই লেবাসদারি কিছু লোক সমকামিতার পক্ষে কথা বলে, ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে। এরকম জীবন দেখার আগে মৌতই ভালো ছিল। 90% মুসলমানের দেশ বলে দাবি করি, কিন্তু 90% মুসলমানের আশা আকাঙ্ক্ষাকে কোনো ধরনের দাম দেওয়া হয় না। সামিয়া লুৎফাকে দাম দেওয়া হয়, ডক্টর সলিমুল্লাহ খানকে দাম দেওয়া হয়, ডক্টর ইউনুসকে দাম দেওয়া হয়, ডক্টর শামসুল আরিফের শক্তির কোনো দাম দেওয়া হয় না। বলেন ভাই, এই সমাজ দিয়ে আমরা আপনারা কি করবো? এরকম লাঞ্ছিত জীবন আমাদের আর কতদিন থাকবে? ওই যে আল্লাহর সাথে গাদ্দারি করছি, ওয়াদা করছিলাম আল্লাহ একটা ভূখণ্ড দাও, হিন্দুস্তানের হিন্দুদের হাত থেকে, ব্রাহ্মণবাদীদের কালো হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ সে ওয়াদা পূরণ করেছেন, আমাদের ভূখণ্ড দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে মিসাইল পাওয়ার দিয়েছিলেন, আমাদেরকে আহমদ শাহ আব্দালী, ঘড়ি, বাবর মিসাইল দিয়েছিলেন। কিন্তু আব্দালী মিসাইল, বাবর মিসাইল, ঘড়ি মিসাইল, হাতাফ 1 2 3 4 5 একটাও আমরা আল্লাহ তার রাসূলের জন্য ব্যবহার করিনি। তার ফলশ্রুতিতে পাকিস্তান আজকে সবচেয়ে একটা ব্যর্থ রাষ্ট্র, আজকে বাংলাদেশ সবচেয়ে একটা ব্যর্থ রাষ্ট্র। এর কারণ কি? বাংলাদেশে মানব সম্পদের অভাব ছিল, লোকবলের অভাব ছিল, প্রাকৃতিক সম্পদের অভাব ছিল, কিছুরই অভাব ছিল না, একটারই অভাব ছিল, বাংলাদেশ পাকিস্তান যে ভূখণ্ড আল্লাহর সাথে ওয়াদা হয়েছিল, তো তুমি যদি আমাকে ভূখণ্ড দাও, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে এই ভূখণ্ডের আইন, এই বিধান, এই সংবিধান কায়েম করব, সেই যে ওয়াদা এর সাথে গাদ্দারি করছে, সেই ওয়াদা মনে রাখবেন। আল্লাহ খাতাকার গুনাহগারকে মাফ করে দেন, আল্লাহ কোনো গাদ্দারকে মাফ করেন না। গাদ্দারের শাস্তি একটাই, গাদ্দারকে অবশ্যই শাস্তি পাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাকে বেজ্জত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাকে বেজ্জত করবেন, যার ফলাফল এখন আমরা পরতে দেখতে পাচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থা, সেখানে আমরা কিছু বলতে পারি না, আমরা পতাকা সেটা আমরা উড্ডয়ন করতে পারি না, আমরা ইসলামের কথা জোরে সমস্যা বলতে পারি না, আমরা দ্বীনের কথা বলতে পারি না। এই জীবন, এই দিন, এই ঈমান, এরকম ভূখণ্ড দিয়ে আমরা কি করবো আমাদেরকে বলেন? আজকে আমাদের কোথায় আমাদের দাম আছে আমাকে একটু বলেন। না শিক্ষা ক্ষেত্রে আমাদের কথা শোনা হয়, না সংস্কৃতির ক্ষেত্রে আমাদের কথা শোনা হয়, না মিডিয়া আমাদের কথা শোনা হয়, না ওয়াজের ময়দানে ভালো ভালো হুজুরদেরকে কথা বলতে দেওয়া হয়, না মসজিদের মেম্বার হুজুরদেরকে কথা বলতে দেওয়া হয়। এই যে একটা জীবন, এই জীবন দিয়ে আমরা কি করবো ভাই?